This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুদীপ বন্দ্যোপাধ্যায় ওয়াকথু থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক জোচ্চোর, এই ধরনেরই বিক্ষোভ ক্ষোভ প্রকাশ পেয়েছে বিজেপির এক তাবর নেতা এবং মন্ত্রীর মুখ থেকে। পাশাপাশি বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হতে পারেন সায়নী ঘোষ, যিনি বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এনসিপিআই দলে তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে মার্জ হয়েছেন। বলা ভালো, আগামী দিনে হয়তো এদের প্রত্যেককেই বিজেপির সাংসদ হিসাবে পরিচিত হতে দেখতে চলেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক ময়দান। কি বিষয়, কি বৃত্তান্ত, সবকিছু আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এই মুহূর্তে এনসিপিআই দলে মার্জ হয়েছেন। বিজেপির একাধিক তাবর কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বারংবার এরা বৈঠক করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, ওদিকে জুন মালিয়া থেকে শুরু করে শতাব্দী রায়, প্রত্যেকেই কখনো না কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছে। বৈঠকের বিষয়বস্তু একটাই, আমরা আমাদের পরিচিতি কেন পাচ্ছি না, লোকসভায় এনসিপিআই দলের মর্যাদা তারা পাচ্ছে না। আবার কেউ কেউ বলছেন দুজন ব্যক্তি মন্ত্রিত্বের লোভে এই এনসিপিআই দলে গিয়েছেন, বাকিদের ভাঙিয়ে এনেছেন। আগামী দিনে বিজেপিতে মার্জ হয়ে তারা মন্ত্রিত্বের স্বপ্নে বিভোর, তাই বাদ বাকি 18 জনকে ফুসলে তাদের সঙ্গে এনসিপিআই তে মার্জ করিয়েছেন। এরকম পরিস্থিতিতে যখন একটা সম্ভাবনা, এই 18 সাংসদ, যদিও তাদের মধ্যে 3 জন সাংসদ বলে দিয়েছেন বিজেপিতে বা এনডিএতে আমরা যাব না, বাকি 17 জন সাংসদ তারা কবে বিজেপিতে যোগদান করবে এই নিয়ে যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, তখনই বিজেপির অভ্যন্তরে ক্ষোভের সঞ্চার। নিচু তলার বিজেপি কর্মীরা প্রচন্ড ক্ষুব্ধ। তাদের বক্তব্য, যাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত লড়াই করলাম তাদেরই এখন জামাই আদর করছে বিজেপি, সরাসরি বিজেপিতে না নিলেও এনসিপিআই তে যারা গেছে তাদেরকে সেফগার্ড দিচ্ছে, ঋতব্রতপন্থী তৃণমূল হয়ে যারা ভালো তৃণমূল সাজছে তাদেরকে সেফগার্ড দিচ্ছে। ফলে নিচু তলায় ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভের সঞ্চার এখন উঁচু তলাতেও। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ এক মন্ত্রী, শিল্পমন্ত্রী, তাবর নেতা তাপস রায়, যার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বরাবরের আকচি, তিনি প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক জোচ্চোর, তার সঙ্গে সম্পর্ক কোনোভাবেই রাখবো না। ওয়াকথু, শুনুন তার বক্তব্য। কে আমি ওর সঙ্গে সম্পর্ক? ওয়াকথু? ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনো দিন না, কোনো অবস্থাতে না। তার কারণ ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকমি, আমি ভুলে যাব? আমার এটা দেখে ভালো লাগছে যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পেছনে 80 বছর বয়সে এত রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে এমপি না ছেড়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে এতক্ষণ গাবিয়ে বলে, মানে নির্লজ্জ, বেহায়া একটা। আমি এইটাতে খুশি যে তৃণমূলটা ভেঙে চুরমুর হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আর মমতা ব্যানার্জির এইটাই প্রাপ্য ছিল। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর, মানে নির্লজ্জ, বেহায়া একটা, মানে এইরকম উঁচা রাজনৈতিক চরিত্র আমি বাংলায় দেখিনি। শুনলেন, অর্থাৎ বিজেপির অবস্থা এখন ধরি মাছ না ছুঁই পানি গোছের। এদের গিলতেও পারছে না, আবার উগরে ফেলেও দিতে পারছে না। নিজেদের দলে নিতে পারছে না, তার কারণ নিজেদের দলের মধ্যেই বিদ্রোহ। আবার ফেলেও দিতে পারছে না, তার কারণ এদেরকে ফেলে দিলে যে কজন সাংসদ এই মুহূর্তে বিজেপির সঙ্গে রয়েছে তাদের মধ্যে এই তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ যদি থাকে, তাহলে বিজেপি জোট, এনডিএ জোট কিছুটা শক্তিশালী হবে। যদি এই সাংসদদের না নেওয়া হয়, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার যদি বিজেপির কখনো হাত ছাড়ে, তাহলে সরকারটাই কেন্দ্রে পড়ে যাবে। ফলে ফেলেও দিতে পারছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, এদের নিয়ে বিজেপি দলের মধ্যেই একটা অস্থিরতা, অনিশ্চয়তা, ক্ষোভ, সবকিছুর সঞ্চার হয়েছে। তাপস রায় যা বললেন, সেটা শুধু তাপস রায় বললেন ঠিকই, কিন্তু এই মন্তব্য
একাধিক বিজেপি নেতৃত্বের। পাশাপাশি তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, তিনি খুব সুস্পষ্টভাবে বললেন সায়নী ঘোষের বিরুদ্ধে আমি থানায় একটা অভিযোগ দায়ের করেছিলাম, কিন্তু যখন অভিযোগ দায়ের করেছিলাম তার কয়েকদিনের মধ্যে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিলেন, সাংসদ হয়েছিলেন। এখন সরকার বদলেছে, সায়নী ঘোষ আর তৃণমূল কংগ্রেসে নেই, এনসিপিআই দলে মিশে গেছেন, কিন্তু আমার করা অভিযোগের গতি প্রকৃতি কি? পুলিশ কি সায়নী ঘোষকে গ্রেপ্তার করবে? আমি যে অভিযোগ করেছিলাম তা কতদূর এগুলো, তদন্ত প্রক্রিয়া কি? এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তথাগত রায়। তিনি বলছেন এবার দেখার তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন কিনা সায়নী ঘোষ। একবার তথাগত রায় কি বলছেন শুনুন। তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানো। সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারা এখন এনসিপিতে ঢুকেছে, এনসিপিতে ঢুকে বিজেপিতে ঢুকবার চেষ্টা করছে একেবারে নেহাতি স্বার্থে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। আর ওরা এনসিপিতে থেকে যা করছেন তাদের ইচ্ছে। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। সায়নী ঘোষ তার নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কি গতি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ এমপি হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষদার খুব ভালো রান্না করেন, এটুকু আমি বলতে পারি। শুনলেন তথাগত রায়ের বক্তব্য। অর্থাৎ বিজেপির মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বিজেপির উচ্চ নেতৃত্বের মাখামাখি বা দিল্লি বিজেপির মাখামাখি খুব একটা ভালোভাবে মেনে নিতে পারছে না বিজেপির অভ্যন্তরে থাকা নেতারাই। প্রকাশ্যে হয়তো আসছেন, বলছেন, ব্যক্তিগত ক্ষোভ উষ্মার কথা প্রকাশ করছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলতে পারছেন না যদি এদের নেওয়া হয় তাহলে আমরা বিজেপি করব না। যেই মেরুদণ্ডের কথা ভোটের আগে এরা বলতেন, এখন সেই মেরুদণ্ড হাত দিয়ে খোঁজার চেষ্টা করেও এরা খুঁজে পাচ্ছেন না। ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে হয়তো কেউ কোনো কথা বলে দিচ্ছেন, কিন্তু ওই যে দিল্লি নেতৃত্বের কাছে সবাই মাথা নিচু করছেন। কি হবে ভবিষ্যতে? এই সাংসদদের গ্রেপ্তার হবেন কি? তথাগত রায়ের অভিযোগের ভিত্তিতে সায়নী ঘোষ ভবিষ্যৎ তার উত্তর দেবে। আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।